গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে মানেই হচ্ছে গৌতমের ফার্স্ট নাইট, মানে 2টায় যাবে, রাত 10টায় ফিরবে। আর যেহেতু দুদিন থেকে মাংস, এবার এরা আর কি মাংস খেতে চাইছে না। গৌতম বলছে ওই মাংসটাকে গরম করে রেখে দাও, দেশি মুরগি যেহেতু না একটু একটু খায়। তো যাই হোক, বলছে কি ওইটা গরম করে রেখে দাও আর শুধু ডাল করো আর একটু ভাজা পোড়া কিছু করো, ওইটা দিয়ে আমি খেয়ে চলে যাব, আর কিছু করো না। আর যেহেতু 12:30টার মধ্যে খায়, 1-1:30টার মধ্যে বেরিয়ে যায়, ও একটু আগে আগেই খেয়ে নেয়। তো ওই জন্য ভাবলাম সকালবেলা সমস্ত কিছু সেরে একবারে স্নানটা করে তারপরে রান্নাটা বসাবো। আর সকালবেলা কি বলো তো, ওই হালকা পাতলা কিছু টিফিন সবাই করছে, যেহেতু 10টায় মেয়ের ছুটি হয়ে যাচ্ছে। আর আজকে তো সানডে, আজকে তো মেয়েরা দুজনেই ঘরে রয়েছে। তো আর যেহেতু অনেকটা সকালেই উঠেছি, ভাবলাম না একবারে রান্না করব। ওই জন্য আর সকালে কিছু করিনি। আর কালকের ওই যে একটু মানে সুজি রয়েছে, ভাবলাম দুটো লুচি করে নেব, তাহলে সকালে টিফিনটা হয়ে যাবে, অন্তত 2 মেয়ের টিফিনটা হয়ে যাবে, তারপরে আমি ভাতটা করলে একবারে ভাত খাইয়ে দেবো, এইটাই আর কি ভেবেছি। এই জন্য একবারে সব কাজ টাজ দেখতেই পাচ্ছ কমপ্লিট করে। আর এই যে এখানে দেখো মাছটা বের করেছি, বললাম মাছ তো রয়েছে, এগুলো বেশি দিন ফ্রিজে রাখলে ভালোও লাগে না, তোদের ভেজে দিলে খাবি কি? বলছে হ্যাঁ মা, ভেজে দিলে খাবো। আর গৌতমও বললো ভাজা খাবে ডালের সাথে। যাই হোক, তাহলে আমার ভালোই হলো, মাছ ভাজা, বেগুন ভাজা, ওই তো ডাল হলে ব্যাস, আর কি লাগে আমাদের? আর আজকে আর কিছু লাগবে না, আর কেউ চাইছেও না খেতে। যাই হোক, আমার বেশ ভালোই হয়েছে। আমি সমস্ত কিছু সেরে সুরে তারপরে এই যে চলে এসেছি। এখন এই যে একটু ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাব ব্রেকফাস্ট করতে। আর এখন কিন্তু বেশি বাজে না, ওই তো 8:30টার মতো বাজে, এখনও জলও আসেনি। ওই 9:15টার দিকে জল আসে টাইম কলের। তো যাই হোক, সকাল সকাল সব যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো শীত কিন্তু মোটামুটি পড়ছে, আর এখনও যদি শীত না পড়ে তাহলে আর কবে পড়বে বলো তো? শীত পড়ছে যেহেতু, আর শীত মানেই একটু পিঠা পায়েস তো হয়ই। আগে হতো মায়ের ঘরে, মায়ের এখন বয়স হয়েছে, ওনারা আর এনার্জিতে দেয় না, উনি আর করতেও চায় না। তো শীত মানে এখন পিঠা পায়েসটা আমার ঘরেই বেশি হয়। আর মায়ের ঘরে করলেও কি বলো তো, খায় তো শুধু ভাই একা। আর আমার ঘরে যদিও কেউ এইসব খেতে চায় না পিঠা পায়েস, তবু আমার করতে ভালো লাগে, মানে আমার করতে আমি খুব ভালোবাসি বরাবর। ঠাকুর পুজো কমপ্লিট, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, এখন যাব ডাইরেক্ট রান্নার দিকে। ধীরে সুস্থিরে সব করি, স্নান পুজো হয়ে গেছে, সারাদিনের ঝামেলা কমপ্লিট। চলো টাট। আর এটাকে একটু নিচে নামাতে হবে। ওই ঘর ঝাড় দেওয়ার সময় এটা উপরে তুলেছি আর নিচে নামানো হয়নি, নিচে নামিয়ে রাখি। যাই হোক, এই যে এটা দেখো, ঘর মানে ঝাড় দেওয়ার সময় যে উপরে তুলেছি ওইভাবেই তুলে রেখেছি, আর এটা জায়গায় রাখা হয়নি। এখন এই যে রেখে একদম চলে এসেছি এইখানে। দেখো এই যে দেখতে পাচ্ছ, একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা কেন বসিয়ে দিয়েছি বলো তো, যদি এইগুলো না খায় মেয়েরা, তাহলে ওই দুপুর পর্যন্ত বাচ্চাগুলো আমার না খেয়ে থাকবে। তার থেকে কি বলো তো, যেহেতু ডালটা হয়ে গেছে, আর এখানে এই যে একটুখানি বেগুন পুড়ে নিলাম। আর বেগুন পোড়া দিয়ে কিন্তু ডাল দিয়ে আমার তো খেতে খুবই ভালো লাগে। আমার না দেখে আজকে মনে হচ্ছিলো আমি একটু বেগুন পোড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিই, কিন্তু এখানে যেহেতু সুজিগুলো অনেকটা বেঁচে গেছে, কালকে রাত্রে করেছিলাম, তো সুজি দিয়ে আর ওই যে কী করেছি, আটা মাখা ছিল, আটা মাখা দিয়ে কিছুটা লুচি করে নিয়েছি। যাই হোক, ওইখান থেকে আমি একটু খেলাম, মেয়েও, ছোটো মেয়েও খেলো, বড় মেয়ে ভাত খেলো, গৌতম ভাত খেলো। আর এটা একদম দুপুরের রান্নাটা একবারে সেরে নিচ্ছি, বললাম না গৌতম 12:30 পৌনে 1টার মধ্যে বেরিয়ে যায়। তো এই যে মাছ ভাজা গরম গরম, আর হচ্ছে এদিকে সকালে বেগুন পুড়েছি, আর বেগুন পুড়লাম না। এখানে যে একটু নুন, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দেবো চিনি। বেগুনে না একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো আমার কাছে কিন্তু ভাজাটা ভালো লাগে। জানি অনেকে পছন্দ করে না, গৌতমও বুঝতে পারলে আমাকে বকা দেবে, কারণ ও চিনি ভালোবাসে না কোনো কিছুতেই। কিন্তু বেগুনে না একটু দিয়ে দিলে টের পায় না। হ্যাঁ, আমি বলবে কি বেগুনটা এত মিষ্টি মিষ্টি লাগছে কেন? আমি বলছি বেগুনটা বোধহয় ভালো, এই জন্য মিষ্টি মিষ্টি লাগছে। তো যাই হোক, আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, একদম চলে এসেছি রাত্রেবেলা। আর এই যে দেখো চিতই পিঠার আয়োজন করছি, জানি না উঠবে কি না। নেক্সট দিন তো করেছিলাম, ওঠেনি তো। সঞ্চিতা দিদিভাই বলছিল, শিল্পী তোমার হাতে পিঠা ফোলেনি, দেখে সত্যি অবাক হচ্ছিলাম। মানে এরকম একটা কমেন্ট দিদিভাই করেছিল, অনেক দিন আগে করেছে তো, কমেন্টটা ঠিক মনে নেই। মানে আমার হাতে পিঠা ওঠেনি, এটা দিদিভাইও একটু অবাক হচ্ছিল। তো আজকেও ভাবছি হবে কি না জানি না। বাজে ওই 6:30 7টার মতো।
এখন বায়না এক বোন, দুই বোন, এক বোন ছোট বোনকে বড় বোন পড়াচ্ছে, আর বায়না হচ্ছে কিছু করে দিতে হবে, নয়তো দাঁড়াও দেখাই। মানে এবিএস তো ওয়েস্টের দিকে, ওটা এখান থেকে এসে ওয়েস্টের দিকে ফ্লো করে, সো পদ্মা ওটা বুঝতে পারছো? শর্ত আছে, ভালো কিছু করতে হবে তো অবশ্যই, পড়ছে যখন কিছু তো বানতা হে। চলো করে দিই ওদের মন পছন্দের খাবার। এই যে পিঠা করব, এটা হয়তো মেয়েরা খাবেই না, তো ওদের দেখো বড় মেয়ে ছোট মেয়েকে পড়াচ্ছে, তো এইটুকু শর্ত তো মানাই যায়, কারণ নয়তো আমাকে নিয়ে বসতে হতো। আমি বলছি তুমি পড়াও, তোমার মন পছন্দের খাবার করে নিয়ে আসছি। তো এই যে ওরা আর এইগুলোই তো ভালোবাসে জানো খেতে, আর যেহেতু চিকেনগুলো ছিল বোনলেস চিকেন অনেকগুলোই পড়েছিল, তো ভাবলাম করে দিই। আর কীভাবে কী করি না করি সমস্ত কিছু তো ডিটেলসে পেয়ে যাবে আমার রান্নার চ্যানেলে। তো সত্যিকারের ঘরে কিন্তু এগুলো করলে একও তো হেলদি হয়, সেকেন্ডটা তো খেতেও ভালো হয়, আর পয়সাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আমার মনে হয়। তোমার বাচ্চারা একটু বড় হলেই না, ওরা আর ওই মায়েরা যেরকম একদম সব সময় হেলদি ফ্রুটস দিতে চায় ওইভাবে খেতে চায় না, এরা কি বলো তো একটু ফাস্ট ফুডই খেতে চায় একটু বড় হলে। তোমরা হয়তো অনেকেই আমাকে বলবে যে দিদি ভাই এত এই টাইপের খাবারগুলো কেন খাওয়াও, দেখবে এখনকার বাচ্চারা না এইগুলো খেলেই না একটু মানে পছন্দ করে। আর আমরা তো সন্তানদের পছন্দের জন্যই সব কিছু করি না, তবে হ্যাঁ অবশ্যই সেটা দেখে নিতে হবে, সব দিন খাওয়ালেও চলবে না। হ্যাঁ চললো উইকলি একদিন বা 2 সপ্তাহ পরে একদিন, তবে ঠিক আছে। আমার মনে হয় আমি প্রায় 15 দিন পরে করছি চিলি চিকেনটা, ওই বাবানে এসেছিল করেছিলাম, তারপর আর করা হয়নি, তা ভাবলাম আজকে একটু করেই দিই। আর সত্যি আমার তো দারুণ লাগে, আমার মাঝে মধ্যে মনে মনে ভাবি কি যে রেস্টুরেন্টে একটা পিসের জন্য এত টাকা নেয়, আর আমি কতগুলো ঘরে করে ফেলেছি, আর তাও সে কত তৃপ্তি করে খায় বাচ্চারা, জানো তো। আমারও ভালো লাগে, সত্যি কথা বলতে আমারও ভালো লাগে, আর বিশেষ করে চিলি চিকেনটা, ড্রাই চিলি চিকেনটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ গ্রেভি যেটা থাকে সেটা রুটি পরোটা ঠিক আছে, কিন্তু এই যে খালি খাওয়ার জন্য এই ড্রাইটা কিন্তু দারুণ লাগে। আর এত সফট হয়েছিল না আজকের চিকেনটা, তোমরা ভাবতেও পারবে না, মানে আমি অবাক হচ্ছিলাম যে আমি বানিয়েছি, এত সফট কি করে হলো। চিকেন পকোড়া রেডি, তার মধ্যে চিকেন, এটাকে কি বলবো, চিকেন চিলি চিকেন না, ড্রাই চিলি চিকেন আর কি। কি ভালো লাগে খেতে, খুব ভালো। আর আজকে কেমন হয়েছে বাবা বলো? পকোড়া রেখেছি 3টা, আর ওইগুলো সব পকোড়াগুলো, বুঝতে পারছো? বলো মাংসটা কেমন হয়েছে? মাংসটা দেখো কি সুন্দর ভিতরে, কেমন হয়েছে বলো? শীর্ষা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে না? এই দেখো চিকেনটা এত সফট হয়ে গেছে কি করে, গৌতম খুব একটা ভালোবাসে না এগুলো খেতে, করলেও খায় না। শীর্ষা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আবার একটু ক্রিপসি না। অ্যাকচুয়ালি তো এই টাইপের খাবারগুলো আমারও খুব প্রিয়, হ্যাঁ, যার জন্য হয়তো কিন্তু গৌতম খুব একটা ভালোবাসে না, ও খেতেই চায় না, তবু দুটো তুলে রেখেছি ওর জন্য, রাত্রে এসে দিলে পরে হয়তো রেগেও যেতে পারে। হ্যাঁ ওর জন্য কি করব বলো তো, এই যে চিতই পিঠাটা কিছুটা করব ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচিয়ে ওইটা করে রাখবো, ও কিন্তু খুব ভালো খাবে, কিন্তু উঠবে কি না দেখি, এইটা হচ্ছে কথা। হ্যাঁ ফার্স্টবার দিচ্ছি, মানে কেনা চালের গুঁড়ার থেকে না তুমি ঘরে যেটা পেস্ট করে করবে সেটা বেশি ভালো হয়, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা খুব একটা ভালো না, মানে নেই আর কি, ছোটোটা তো নেই, বড়টাও না একটা ভেঙে গেছে।
তো যার জন্য, তবে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত এত সুন্দর চিতই পিঠা, তাও কেনা চালের গুঁড়া দিয়ে, আমি তো জাস্ট অবাক সত্যি। যাই হোক, আজকে সাকসেস। আর কোনো একটা জিনিস যখন তুমি করবে সেটা যদি পারফেক্টলি হয় না, তাহলে দেখবে মনটাই একদম ফ্রেশ হয়ে যায়, যে না আমি যেই রকম চেয়েছি, আমি যেরকম করি সেই রকম হয়েছে। যাই হোক, আমার মা তো অবাক হয়ে যায় যে তুই কেনা চালের গুঁড়া দিয়ে এত ভালো চিতই পিঠা কী করে করিস। আমার মা অ্যাকচুয়ালি সবসময় ভাঙানো চালের গুঁড়া দিয়ে করে, এটা হলো কথা। তবে জানো তো, এই বিষয়গুলো অনেকে দেখলেও পারবে না, অনেকে শতবার শিখলেও পারবে না। এগুলো কি বলতো, কিছুটা নিজের থেকে আসে। যেমন আমার শাশুড়ি মা অনেক কিছু, শাশুড়ি মায়ের মতো হাজারো চেষ্টা করলে না আমি পাটিসাপটা করতে পারি না। অথচ সবাই বলে আমার পাটিসাপটা খুবই ভালো হয়, তাও বলবো শাশুড়ি মায়ের মতো পারি না। আর আমার মায়ের মতো পায়েস আমি বানাতে পারি না তো কিছু কিছু বিষয় আছে কি বলো তো, যার যার হাতের একটা ব্যাপার থাকে। আমি দেখেছি হাজারো চেষ্টা করবে তুমি তার মতো করতে, কিন্তু সেই টেস্টটাই আসবে না। তো যাই হোক, এই যে দেখো এখানে গৌতমের জন্য বা লাস্টের দিকে একদম গৌতমের জন্য করছি, ধনেপাতা দিয়েছি, কালো জিরা দিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা গৌতম খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য কিছু করে রাখবো। রাত্রে আর রুটি করবো না, কিন্তু দুপুরের অনেক ভাত রয়েছে। কিন্তু মেয়েরা তো আর এইগুলো খাবে না, এই পিঠা মিঠা খাবে না, ওরা ভাতটাই খেতে চাইবে। জানো তো, প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে সংসারে চলা, এটা কিন্তু সত্যিকারের খুব একটা পসিবল হয় না। তবে হ্যাঁ, চেষ্টা করেছি বরাবর 18টা বছর ধরে ঘরে প্রত্যেকটা মানুষের মনের মতো করে তাদের মন পছন্দের খাবারগুলো তাদের সামনে তুলে ধরার। তবে এটাতে কিন্তু পরিশ্রমটা অনেকই হয়, কিন্তু হাসি মুখে সবাইকে ভালো রেখে তারপরে এই কাজগুলো করতেও কিন্তু ভালো লাগে। আমরা পরিশ্রম কেন করি? পরিবারের জন্য। তো এই মানুষগুলোর জন্য এদের মুখে যদি একটু হাসি ফোটানো যায়, এদের মন পছন্দের খাবার করে, আর তো কিছু এরা আমাদের কাছে আশা করে না। মা সবাই, হাজব্যান্ড বলো বাচ্চা বলো, যে মা কি করবে, মা আমাদের একটু ভালো মন্দ রান্না করে দেবে, মা আমাদের যত্ন করবে, এই তো। আর হাজব্যান্ডও একই জিনিস চায়। আর বিনিময়ে আমরা অনেক কিছু চাই, যেটা সব সময় আমাদের ওরাও দিয়ে উঠতে পারে না। কিন্তু কি করব, এটাই সংসার, এইভাবেই চলতে হবে। তবে সবারই কিছু না কিছু বোঝা উচিত, যে একটা মানুষ যখন আমাদের প্রত্যেকের এতটা খেয়াল রাখছে, আমাদের সমস্ত কিছুর খেয়াল রাখছে, তো ও কোন বিষয়গুলোর উপর খুশি থাকবে সেটাও কিন্তু খেয়াল রাখা প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা পুরুষের উচিত, আমি এটা মনে করি। আর যেই সব সংসারে এই জিনিসটা থাকবে না, তাদের সংসার সত্যিই একটা একদম হ্যাপি ফ্যামিলি বলতে পারো হবে। আর 18টা বছর সত্যি কাটিয়ে দিলাম, এইভাবেই কাটিয়ে দিলাম। তবে যাই হোক, খুব হ্যাপি আছি যে সন্তানরা খুশি আছে, হাজব্যান্ডকে মনে হয় ভালো রাখতে পারছি। তবে কতটা ভালো রাখতে পারছি সেটা তো ও নিজে মুখে বলতে পারবে, বলো। আমি বললে তো আর হবে না, কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে পারফেক্ট, ওর কাছে সেটা নাও মনে হতে পারে। যাই হোক, অনেকগুলো কথা তোমাদের কাছে শেয়ার করলাম। যে সংসার করি, সংসারকে ভালো রাখি, এটা কিন্তু মুখের কথা নয়। এটাকে তুমি সুন্দর করে করা, সেটাকে গুছিয়ে করা, প্রত্যেকটা মানুষের ভালো থাকার খেয়াল রাখা, তাদের ভালো মন্দ রান্না করে দেওয়া, সেটা কিন্তু এই সংসারের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তবে সবাই আমরা চেষ্টা করি কম বেশি করার, তবে আমি ওইভাবেই চেষ্টা করে চলেছি। আর কিছুটা হলেও তোমাদের কাছে শেয়ার করছি আমার ডেলি লাইফস্টাইল, আমি কিভাবে সারাদিন কাটাই ছেলে মেয়েদেরকে নিয়ে। যাই হোক, আমি এইভাবেই কাটাতে চাই আর তোমাদের কাছে শেয়ার করতে চাই। আর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছিল গো। আমি ভেবেছিলাম হবে না, তারপরে দেখলাম না, ভালো হয়েছে। রেসিপি কিন্তু তোমরা আর এইখানেই আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তবে চালটাকে কিন্তু 1 ঘন্টা আগে, মানে চালের গুঁড়াটাকে 1 ঘন্টা আগে উষ্ণ গরম জলে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। তারপরে 1 ঘন্টা পরে সেটাতে তুমি নুন টুন দিয়ে আবার সুন্দর করে একটা মানে হালকাও না একটু গাঢ়ও না খুব বেশি, এরকম একটা ডো তৈরি করে নিতে হয়। তো এই যে দেখো লেয়ারগুলোও ভালো এসছে। আর সবথেকে বড় কথা, একটু মচমচে হয়েছে, মানে খেতে বেশ ভালো লাগছিল। পিঠা তো বানানো কমপ্লিট, দুধ পিঠা বানানো কমপ্লিট, ঝাল পিঠা বানানো কমপ্লিট, সবই কমপ্লিট করেছি। ওই চিকেনের যে ওইগুলো করেছি রয়েছে, কিন্তু ভাত খাবে কি দিয়ে? ভাত খাওয়ার জন্য কিছু করা হয়নি এখন। আর দুপুরে আজকে দেখেছো রান্নাবাড়া খুবই সিম্পল হয়েছে। এখন ভাবছি শুধু একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দেবো। তার আগে তোমরা দেখো যে আমি কি পর্যন্ত কাজ আজকে বাড়িয়েছি। দুধ পড়ে গ্যাস, কি বলবো, মানে বিশ্রী ব্যাপার।
আর দেখবে পিঠা পায়েস এগুলো করতে গেলে না প্রচুর নোংরা হয়, তবে আজকে এত নোংরা করে ফেলেছি না, তোমরা দেখলে দাঁড়াও দেখাই একটু। ভাববে হয়তো দিদিভাই বলো না যে রান্না পরিষ্কার করে করি, সব সময় হয় না গো। আজকে কেমন হয়েছে আর কেমন হয় মাঝে মধ্যে সেটা তোমাদের দেখাই। দেখো দুধ পড়েছে এখানে, এখন জল দিয়ে রেখেছি। এই যে এগুলো সব তুলতে হবে। তারপরে এই যে দেখো, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। আর এদিকের অবস্থা দেখো বেসিনে, খালি বাসন দেখো। এগুলো সব এখন মাজতে হবে সব, বুঝতে পারছো? এই মাঝখানটা ঘষতে হবে, না তো এই যে কালচিটগুলো না এগুলো উঠবে না। এই যে এইগুলো আর এগুলো থাকলে কি বাজে লাগে না দেখতে। আজকে এইভাবে পরিষ্কার করতে হবে। এবার এটাতে দেওয়া যাবে না এই রিংটা, তাহলে কি বলো তো দাগ হয়ে যাবে, কিন্তু এইটাতে দিতে পারবো, এইটাতে তো দিয়ে দিই। এই যে ভিম লিকুইডটা নিয়েছি, এবার এইগুলো দেবো এই লিকুইড দিয়ে। দাঁড়াও, ক্যামেরাটা হাতে ধরেছি তো, এটাকে নামিয়ে নিচটা গ্যাসটা উঠাইতে হবে এখন শীতকালে। ওকে সাবান ঘষে ঘষে ওকে স্নান করিয়ে দিলাম। ছোট মেয়ে বলছে মা একটুখানি একটা বাটিতে বেড়ে রাখো তো আমি খাবো, তো ওকে একটু বেড়ে দিচ্ছি। আর মায়ের ঘরে একটু ঠান্ডা হোক দেবো, নয়তো কালকে সকালে দেবো। আবার ভাবছি কি বলো তো, মায়ের ঘরে যে দেবো, আর রাতটা ভালোই, এখন রাত ভালোই হয়ে গেছে, এত রাতে পিঠাটা নিয়ে যাওয়া ঠিকও হবে না। একটু আগে আগে করলে 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেলে তাহলে পরে মায়ের ঘরে নিয়ে গেলে কোনো সমস্যা নেই। এত রাতে আর দিতে চাইছি না, দেখি মায়ের ঘরে কালকে সকালে দিয়ে দেবো। আর এতটা পিঠা তো কেউই খাবে না, আমার মেয়েগুলো তো ভালোই বাসে না। ছোটো মেয়ে হয়তো একটা দুটো খাবে, তবে গৌতম আজকে না খেলেও কালকে সকালে খাবে, এটা আমি জানি। কালকে ডিউটি যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে, ও আবার কি বলে তো অনেকটা সকালে ঘুম থেকে ওঠে, তো সকালে ওর একটা কিছু খাওয়ার অভ্যাস, যেমন একটু মুড়ি চায়ের সাথে কিংবা দুটো বিস্কুট বা রুটি, মানে ওর একটা অভ্যাস, এটাও খাবে। আর কি আগের দিনের কিছু থাকলে সেটা হয়তো টিফিন হিসাবে ও সকালে কিন্তু সাফ সুতরা করলাম, চকচক করছে, ঠিক আছে। বেসিনও পরিষ্কার করে দিলাম, বাসন কোসন সব পরিষ্কার। এখানেই দেখো দেখাই, এই যে আলু ছিলে নিয়েছি, আলুগুলো সেদ্ধ দেবো। ভাত রয়েছে অনেক, আলুগুলো সেদ্ধ দেবো। আর এইটাতে বসাবো ডাল সিদ্ধ, চলো। তো এই যে ডাল বসাতে গিয়ে দেখছি ডাল বাড়ন্ত, তো ভাবলাম ঢেলে নিই। এই ডালটা খুবই বাজে, খুবই বাজে, একদম ফুটতে চায় না, একদম গলে না। এটা একটা অ্যাকচুয়ালি কোপারেটিভের ডাল নয়, এটা বোধহয় বাইরের থেকে লুজ কিনে এনেছে গৌতম। কোপারেটিভে থেকে আনলে পরে ওরকম 500 প্যাকেটগুলো কখনোই আনে না, তো সেদ্ধ হয় না। ভাবলাম একটু বেশি করেই বসিয়ে দিই, কালকে সকালে কি করবো বলো তো, এই ডালটা যতটা বাজবে আজকে খেয়ে ততটাতে ফুরন দিয়ে দেবো, আর এই জন্য একটু বেশি করেই বসিয়েছি। আর এই যে দেখো একটু তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে এইগুলো দেখো রয়ে গেছে, এইগুলো এখন আমাকে উদ্ধার করতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। এইগুলো তো আর কেউ খাবে না, এখন এগুলো আমি উদ্ধার করি। ওরা চিকেন পকোড়া খেয়েছে, ওরা আর এগুলো খাবে না। ভালো লাগছে। ডাল সিদ্ধ বসিয়েছি, আলুটা খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, রাত্রে খাওয়া হয়ে যাবে। তারপরে যদি পিঠা খাবে। তো চলো ভাত এক থালায় নিয়ে আবারও সেই দুপুরের মানে মতো এক থালাই ভাত নিয়েছি, ওকে খাইয়েছি, আমি খেয়েছি, বড় মেয়েকে খাইয়েছি। আর গৌতম শুধু ওই যে পিঠাগুলো আছে, যে ঝাল পিঠাগুলো করেছি ওইগুলোই খেয়েছে।
অনেকটাই বাজে এখন, এডিট করে আজকে কমপ্লিট করে রেখে দেবো। মাঝে মধ্যে সকালেও করি, ভোর দিকে আর কি, 4টার দিকে মেয়েরা যখন ঘুম থেকে ওঠে তারপরে করি। আজকে আর না, এডিট করে রেখে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। এই যে আমি আর কুচকু আজকে এই ঘরে, কালকেও তুলতে হবে, ওর এক্সাম রয়েছে। টাটা।